আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া আমানুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো আখিরাত নিয়ে। এ বিষয়ে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ আব্দুল্লাহ মাহমুদ, ভাইস প্রিন্সিপাল, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ আমরা আখিরাত নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون। মহান আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। জীবন যেমন সত্য, মৃত্যু তদ্রূপ অপরিহার্য সত্য, যার কোনো ব্যত্যয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন অনন্ত অনাদিকালের জন্য নয়, নিশ্চয় খুব স্বল্প এবং ক্ষণস্থায়ী জীবন হিসাবে এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এবং রব্বুল আলামিন এই পাঠানোর পিছনে যে মূল উদ্দেশ্য, সেটি হলো আমাদের ভালো আমল, কে কি করছি, কতটুকুন ভালো আমল করছি, সেই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ, যিনি মৃত্যু এবং জীবনকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, কে কর্মে অধিক সৎকর্মশীলকে কর্মের দিক থেকে সেটি দেখার জন্য। তো মৃত্যু অবধারিত। সূরা আল আনকাবুতের ৭৫ নম্বর আয়াত, যেটি আমি পড়ে শুনিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর সেই আত্মাগুলোকে, প্রত্যেকটা জীবনকে আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এটি অমোঘ সত্য যে পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী ছেড়ে অবশ্যই চলে যেতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চলে যাওয়া, বস্তুত এটিই হলো আখিরাত। এই জীবনের পার্থিব জীবনটা, যে এই জীবনের পরের যে জীবনটা, সেটি হলো আখিরাতের জীবন। আখিরাতের জীবনের প্রথম স্টেজটা হলো বারজাখী জিন্দেগি। সেটি কবর হতে পারে, কবর নাও হতে পারে, কিন্তু আখিরাতের জীবনের প্রথম স্টেজটাই সেটা। এবং আখিরাতের যে জীবনটা, আখিরাতের জীবনটা আসলে সেই জীবনে কোনো আমল করার সুযোগ নেই। এই দুনিয়ার জীবনে আমরা কে কতখানি কি আমল করছি, সেই বিষয়টির উপরেই কিন্তু নির্ভর করবে পূর্ণ ফলাফল। যে ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম ইরশাদ করছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালাও, তোমরা বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, সে মৃত্যুই তোমাদেরকে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে তোমাদেরকে প্রত্যানীত করা হবে, প্রত্যাবর্তন করা হবে, ফিরিয়ে নেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুর যিনি জ্ঞানী, সেই রব্বুল আলামিনের কাছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তিনি তোমাদেরকে অবহিত করে দিবেন তোমাদের কার কি আমল। তো যার যেটি আমল, সেই আমল তাকে অবশ্যই সেটি দেখিয়ে দেওয়া হবে, মানে যে তার জন্য যে ভালো হলে তার পুরস্কার সে পাবে, মন্দ কাজ করে থাকলে সে এর জন্য যে শাস্তি আছে, সেই শাস্তি সে পাবে। তো আখিরাতের জীবনটা আসলে এটি খুবই অমোঘ সত্য একটা জীবন, যে জীবনটা যদিও আমরা ভুলে যাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা
ওই বিষয়টাকে বেশি বেশি মনে রেখো, স্মরণ রাখো যে তোমাদের সমস্ত মিষ্টতাকে তিতা বানিয়ে দেবে। ইয়ানিল মাউত, সেটি হলো মৃত্যু। তো এই মৃত্যুর মধ্য দিয়েই আমাদের আখিরাতের জীবনটা শুরু। তো আখিরাতের জীবন এর ব্যক্তি অনেক দীর্ঘ। হ্যাঁ, মৃত্যু পরক্ষণ থেকে নিয়ে একেবারে সেই যে আপনার জান্নাত এবং জাহান্নাম, অতঃপর জান্নাতে অনন্তকাল ব্যাপী থাকার সুসংবাদ প্রাপ্ত হওয়া এবং জাহান্নামে অনন্তকাল ব্যাপী থাকার দুঃসংবাদ প্রাপ্ত হওয়া, এবং তারপর চলবে। তো এই যে আখিরাতের জীবনটা, এই আখিরাতের জীবন যদি আমরা সেটি শুরু করতে চাই, যে আমাদের মৃত্যুর পর থেকে নিই, মৃত্যু পর্যন্ত তো আমরা দুনিয়াতে আছি। যখনই আমাদের মৃত্যুটা ঘটে গেল, মৃত্যু ঘটে যাওয়ার পরে তখনই ব্যক্তি যদি ভালো হয়, তার আত্মাটা ইল্লিনে, 7 আসমানের উপরে যে ইল্লিন, সেখানে নেওয়া হয়। আর যদি সে খারাপ হয় তাহলে 7 জমিনের নিচে সিজ্জিন আছে, সে সিজ্জিনে সেটি নেওয়া হয়। অতঃপর কবরে যখন তাকে রাখা হয়, কবরে সেখানে তার আত্মার সংযোগটা বা আত্মাটা ফিরিয়ে দেওয়া, তাকে কবরে তাকে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। তো সে সেখান থেকে সব অনুভব করবে। ভালো হলে তাকে, তার জন্য বলা হবে যে সে যখন বলবে যে রব্বি আল্লাহ, দিন আল ইসলাম, হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাবগুলো সে দিতে পারবে। তখন বলা হবে যে আন সাদাকা আবদি, তো আমার বান্দা সত্য বলেছে। তার জন্য কি করো, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরাও, জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও এবং জান্নাতের সঙ্গে কবরের সংযোগ করে দাও। এবং তার কবরটা হবে এত প্রশস্ত যে হাদিসের ভাষায় মাদ্দা বাসারি, তার চোখ যতদূর যাবে, দৃষ্টি যতদূর যাবে ততদূর প্রশস্ত কবর। পক্ষান্তরে যে বদকার হবে, তার কবরের জীবনটা সেটি হবে অত্যন্ত খারাপ। এবং হাদিসের ভাষায় যখন সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না কিছু, আমি যা হা লা আদরি, প্রত্যেক প্রশ্নের জবাবে। তো এখন সে আসলে তো পারে না, সে আসলে আমল করে না, তাই না? তো সেই জন্য তখন তার কবরের জিন্দেগিটা অনেক কঠিন হবে। তার হাড় গুড়গুলোকে এমনভাবে চাপ দেওয়া হবে এবং সেখানে একটা লোহার গুর্দ আনা হবে, মাকামিউ মিন হাদিদ হাদিসের ভাষায়। সেটা দিয়ে তাকে এমন আঘাত করা হবে যে যদি এটা দিয়ে কোনো পাহাড়কে আঘাত করা হয়, লাসওয়ারা তোরাবা, সেই পাহাড়ও মাটিতে রূপান্তরিত হয়ে যাবে, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো এই তো হলো ধরেন কবরের জীবন। এই কবরের জীবনটার মানে আখিরাতের জীবনের শুরু। এখন এই জীবনটা কবরে নাও হতে পারে, মাছের পেটেও কারো মৃত্যু হতে পারে, তাই না? বিমান ক্রাশ হয়ে কেউ নিহত হতে পারে। তো যেটাই হোক, সেটা আলামে বারজাখের জীবন। তো মৃত্যু পর ভালো হলে এর শান্তি ধারা সে পেতে থাকবে, মন্দ হলে সে এর যেমনটি মৃত্যুকালেই সে প্রত্যেকে বুঝে নেবে, কিন্তু মৃত্যুর প্রাককালেই সে বুঝবে সে আসলে কোন দিকে যাচ্ছে। তো তখন আক্ষেপ করবে যে আমাকে একটু ফিরিয়ে দেন হে আল্লাহ, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহর কাছে আরজি করবে, সূরা আল মুমিনুনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবে যে হে আল্লাহ, আমাকে একটু সুযোগ করে দাও, লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু, যে আমলগুলো আমি করিনি সে আমলগুলো আমি করব। তখন আল্লাহ কি বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, এটা তার মুখের কথা। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তার পিছনেই আছে বারজাখের জীবন, কিয়ামত পর্যন্ত এই বারজাখী জিন্দেগি চলবে। তো সহিহ বুখারীর একটা হাদিস আছে, আমরা হাদিসটা বিরতির পর শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানবত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। কথা বলছিলাম আখিরাত নিয়ে। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানবত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আমরা কথা বলছিলাম আখিরাত নিয়ে। মুহতারাম, সহিহ বুখারীর হাদিসটা বলছিলেন। জি, আমরা
সহিহ বুখারীর যে হাদিসটা বলতে পড়ছিলাম চাচ্ছিলেন। সেটি হলো এই যে মৃত্যুর প্রাক্কালে যখন প্রত্যেকটা মানুষ হয়তো সে ওই সময়ে খুশি হবে অথবা সে খুব দুঃখী হবে। সুখী হবে কি করে? যখন দেখবে যে জান্নাত থেকে ফেরেশতা এসছে তাকে নেওয়ার জন্য, হ্যাঁ? এবং কোরআন কারীম যেটি সাক্ষ্য দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ মুতমাইন্না। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার রবের দিকে, যে রব তোমার উপর সন্তুষ্ট, তুমি সেই রবের উপর সন্তুষ্ট। হ্যাঁ? এবং সহিহ বুখারীর যে হাদিসটা আছে সেই হাদিসে এটি বলা হয়েছে যে আ যখন একজন মুমিন ব্যক্তি আ ইদা হুদিরাল মাউত, মুমিন ব্যক্তির মৃত্যুকাল যখন সমাগত হয় তখন আল্লাহর ফেরেশতারা আসে। বুশিরা আ বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর কাছে তার যে মর্যাদা, এগুলো সুসংবাদ হিসেবে ফেরেশতারা দেয়। দেয়। তখন ওই ব্যক্তি যখন তার প মানে আখিরাতের জীবনটা দেখে আ বুঝতে পারে, সুসংবাদ পেয়ে যায়, তখন আ সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য উদগ্রীব হয়ে যায়। তখন সে কত তাড়াতাড়ি আল্লাহর কাছে যাবে সেটার জন্য যাবে। সে উদগ্রীব হয়ে যায়। হ্যাঁ? পক্ষান্তরে আ যে বদকার, তাকে ফেরেশতারা এসে আ তাকে তাকে জানানো হয় আ আ বিআযাবিল্লাহ, হ্যাঁ? আল্লাহ আল্লাহর আযাব, আযাবের শাস্তি। কথাগুলো তাকে জানানো হয়। তখন আ তার সামনে মানে এত খারাপ দৃশ্য সে দেখে সে আর মৃত্যুবরণ করতে চায় না। চায় না। হ্যাঁ? সে চায়। কিন্তু মৃত্যুবরণ তো অবধারিত। মৃত্যুবরণ করতেই হবে। করতে হবে। দেখুন আরেকটা হাদিস যেটি আমরা মানে একজন মানুষের যখন তার জানাজাটা করা হয়, তখন দেখা যাচ্ছে যে ভালো যদি হয়, তখন সে বলতে থাকে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ? তুকাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। পক্ষান্তরে মন্দ যদি হয়, তখন সে বলতে থাকে যে হায় আফসোস, আইনা তাযহাবুনা বিহা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? যাচ্ছ? তাহলে এই যে আখিরাতের জীবনটা দেখুন, এই আ দুনিয়াতে লাশটা থাকতেই কিন্তু আখিরাতের যে সুখ কিংবা দুঃখ সেগুলো কিন্তু সে ভোগ টের করতে পেয়ে থাকে, যাচ্ছে। টের পেতে থাকে। অতঃপর যেটি আমরা কবর প্রসঙ্গে কিছু আলোচনা করলাম। অতঃপর আ আবার উত্থিত হবে, উঠানো হবে হাসরের দিন। যখন ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আ যখন সিংহায় আ ফুৎকার দেয়া হবে। ফুৎকার দেওয়া হবে, তখন আ আল্লাহর দিকে সবাই প্রত্যানীত হবে। সবাই আল্লাহর দিকে ফিরে যাবে। হ্যাঁ? অতঃপর সূরা ইয়াসিনে যে আয়াত, সেই আয়াত আল্লাহ রাব্বুল বলছেন যে ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা মারকদিনে। হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন যে আমরা সবাই কবর থেকে উঠবো বা যে যেখানেই থাকুক সেখান থেকে সে উঠবে। সে কবর আর ফেটে বের হবে। বলবে হায় পরিতাপ, ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, আমরা তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে কে উঠালো? কে জাগালো? হ্যাঁ, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ জানিয়ে দিলেন যে এটা হলো আল্লাহ যে ওয়াদা করেছেন যে হাসরের দিন হবে, জি, জি। এটা সেই দিন। এবং আ নবীগণ, আ রাসূলগণ যে কথা বলেছেন সেটি এটি। তো দেখুন যদি হাসরের ময়দানটা এত বিভীষিকাময় হবে, কবরে যে শাস্তি পেত সেও বললে ঘুম থেকে উঠালো কে? অর্থাৎ হাসরের ময়দানের বিভীষিকা বড় ভয়াবহ হবে। তো আখিরাতের আ চিত্রে হাসরের ময়দানের বিষয়টা খুবই কঠিন এবং ৫০,০০০ বছরের সেই দিন 50 হবে। আলফা সানা। হ্যাঁ, ৫০ আলফা সানা। এই যে ৫০,০০০ বছরের সেই আখিরাত, সেই হাসরের ময়দানের এই দিনটা, সেই হাসরের ময়দানে মানুষ কারো ঘাম নাকের লাগাম পর্যন্ত, ঘামই নাকের লাগাম হয়ে যাবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত ঘাম হবে। আর সূর্যটা থাকবে খুব আ কাছে। কাছাকাছি থাকবে। আম তো আ এই যে কাছাকাছি সূর্য, এই সূর্যের প্রচণ্ড আ তাপে মানুষ আ একদম সিদ্ধ হয়ে যেতে থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই ওই মানুষগুলো আ যেটি আমরা হাদিসে আমরা জানি, বুখারী মুসলিমের হাদিসে জি, জি। যে সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ফি ইয়াউমি ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আব্দুল্লাহ। আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোন ছায়া থাকবে না সেদিন ৭ জন মানুষকে আল্লাহ ছায়া দিবেন। সেই ৭ জন কিয়ামতের দিন ছায়া জি, পাবে। জি। তো এই আখিরাতের জীবনের একটি বড় দিক হলো এই হাসরের ময়দানের এই ৫০,০০০ বছরের এই যে দিনটা, এই হাসরের ময়দানের যে চিত্র, আ সব কথা তো বলা অনেক সময়ের ব্যাপার। আমরা যদি কিছু বিষয় আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো সেখানে যে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ তারা থাকবেন
কিন্তু সবাই ইয়া নাফসি কিন্তু করবে না। কতটা ভয়াবহ হবে। এবং আল্লাহ রাব্বুল বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। দেখুন এই আয়াতে লিকুল্লি ইমরিইন, যে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ব্যস্ত, নিজ মানে হ্যাঁ তা তো থাকবে, এবং মানুষ কি করবে, যে তাকে নিয়ে ব্যস্ত এতটা থাকবে। এই আয়াতটার প্রসঙ্গীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল বলছেন যে মানুষকে উলঙ্গ করে উঠানো হবে। উলঙ্গ করে উঠানো হবে। তো উলঙ্গ করে উঠানো হবে। একজন উম্মুল মুমিনিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষেরা তো আন্নাসু ইয়ানজুরু বাযু বাযান, একজন আরেকজনের দিকে তাকাবে, তখন কেমনটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, সেই কিয়ামতের দিন সেই বিভীষিকাটা এর চেয়ে অনেক ভয়ানক হবে। এত ভয়ানক হবে যে কেউ কারোর দিকে তাকানোর ফুরসতটা পর্যন্ত পাবে না। তো আখিরাতের এই জীবনের এই যে হাসরের ময়দানের এই যে বিষয়টা, এই বিষয়টা হলো যে হাসরের ময়দানে তখন সবাই এই গলদঘর্ম অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, বিভীষিকা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কেউ আদম আলাইহিস সালামের কাছে প্রথম যাবেন। তারা পরামর্শ করবে যে আদম হলেন আবু না, আমাদের পিতা, তার কাছে আমরা যাই, তিনি প্রথম মানুষ, প্রথম নবী। তো তার কাছে গেলে তিনি বলবেন যে না, আমি তো ভুল করেছি, ভুলের কারণে তো পৃথিবীতে এসেছি, তোমরা যাও নবী নূহের কাছে যাও, তিনি প্রথম রাসূল। তো নবী নূহ আলাইহিস সালাম তিনি অপারগতার পর বলবেন যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, এমন প্রশংসা করবেন যে প্রশংসা আল্লাহ শিখিয়ে দিবেন, সেই প্রশংসাই করবেন, এবং তিনি সাজদারত হবেন। অতঃপর একটা সময়ে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ইশফা তুশাফা, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব, তুমি শাফাত করো, আমি তোমার শাফাত আমি গ্রহণ করব, আমি কবুল করব। এখানে একটি বিষয় আমরা বলবো, এই হাসরের ময়দানের এই বিভীষিকার দিনে, সেখানে কিন্তু আমাদের দেশে অনেক সময় বলে থাকে যে পীর সাহেবগণ তাদের মুরিদদেরকে তোরায় নিয়ে যাবে, কশিন কালনো। সেটি কোনোভাবেই এটি সম্ভবপর কথা নয়। জি জি, বরং তারা একজন আরেকজনকে দেখে তারা পলায়ন করবে। এবং কোরআন কারীমে সূরা আল বাকারাতে আল্লাহ রাব্বুল বলছেন, তখন তারা বলবে, মুরিদরা বলবে, লাউ আন্না লানা কাররা লানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, যদি আমরা একটা সুযোগ পেতাম তাহলে আজকে আমাদের এই যারা আমাদের ভার নিয়েছিল, আমাদের তরিয়ে নিবে, তাদের আজকে যদি আমাদের সুযোগ থাকতো তাহলে আমরা সেই তাদের সাথে কোনো সম্পর্ক আমরা রাখতাম না। আল্লাহ রাব্বুল বলছেন যে আমি আল্লাহ তাদের এই যে কাজগুলো তারা করেছে, এগুলোকে আমি হাসারাত হিসাবে রেখে দিয়েছি, পরিতাপ হিসাবে সেগুলো থাকবে। তাহলে দেখুন, সুতরাং প্রত্যেককেই কিয়ামতের দিন যার যার আমল দিয়েই কিন্তু আল্লাহর রহমতের ভাগীদার হতে হবে, আল্লাহর রহমতের ভাগীদার হতে হবে। কারণ আল্লাহর রহমত ছাড়া পার্সোনাল আমল দিয়েও কিন্তু কেউ পারবে না। আল্লাহর রহমতের ভাগীদার হওয়ার জন্য তাকে আমল অবশ্যই করতে হবে। তো আখিরাতের জীবনের এই হাসরের ময়দান, আবার হাসরের ময়দান থেকে পুলসিরাত আছে, পুলসিরাত পাড়ি দিয়ে আবার যেতে হবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের অনিবার্য ফয়সালা। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, যে এই হাসরের ময়দানে পুলসিরাত পাড়ি দিতে হবে, এটা আল্লাহর অনিবার্য ফয়সালা। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, আল্লাহ বলেন যে একমাত্র মুত্তাকিদেরকে আমি আল্লাহ পার করে দেব। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর বাকি সব জালেমদেরকে আমি হাঁটু উপর করে জাহান্নামে ফেলে দেব। নিচে তো জাহান্নাম, নিচে জাহান্নাম, এবং এই পুলসিরাত পাড়ি দিতে হবে। এবং জান্নাত এবং জাহান্নাম যার যাওয়ার যেভাবে যাওয়ার হবে। এবং আরেকটা জিনিস আমরা বলি, সেটি হলো এই যে আখিরাতের জীবন। এই প্রসঙ্গে শেষ করছি যে আখিরাতের জীবন, এই জীবনের ব্যক্তিটা কি, জীবনের ব্যক্তিটা বলি। জীবনের ব্যক্তিটা হলো হাসরের ময়দানে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক যে জিনিসটা, এটাকে একটি দুম্বার আকৃতি আল্লাহ নিয়ে আসবেন, ফায়ুযবাহ, এবং ওইটাকে জবাই করে মৃত্যুকে শেষ করে দেওয়া হবে। তারপরে জান্নাতীদেরকে ডাক দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, দেখো এই যে মৃত্যুকে
কি করে হত্যা করা হয়েছে, তাকে জবে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, লা মাউত, আর কোনো মৃত্যু তোমাদের জি, নেই। এবং জাযাকুমুল্লাহ খাইর। আবার জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, ইয়া আহলান নার লা মাউত, হ্যাঁ, হে জাহান্নামীরা, আর মৃত্যু নেই, জি মৃত্যু শেষ। মোহতারাম। হ্যাঁ, এবং তখন জান্নাতীরা অনেক খুশি হবে আর জাহান্নামীরা অনেক দুঃখী হবে। জি মোহতারাম, অনেক মূল্যবান আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আপনারা তখন দেখছিলেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম আখিরাত নিয়ে। আলোচনা ছিলেন শেখ আব্দুল্লাহ মাহমুদ। মোহতারাম সুন্দর আলোচনা করে দিয়েছেন। রুহের জীবন, দুনিয়ার জীবন, বারজাখের জীবন, আখিরাতের জীবন। সর্বশেষ জীবন হচ্ছে আখিরাতের জীবন, ফলাফলের জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা। আখিরাত ভালো হতে হলে দুনিয়া আমাদের কাজ করতে হবে, আমলে সলেহ করতে হবে, তাহলে আমার পরকালে সফলতা লাভ করতে পারবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।